অলরেডি খাদান টু নিয়ে মুখ খুলেছে দে কোয়েল জুটি, মানে দি কো, এই ব্যাপারটা অলরেডি হতে চলেছে নাকি খাদান টুতে। এবং অফিসিয়ালি কোয়েল মল্লিক মুখ খুলেছেন, মানে একদম প্রপার ভিডিও বাইট রয়েছে কোয়েল মল্লিকের। আমি সেই ভিডিও বাইটটা দেখাচ্ছি, যে ভিডিও বাইটে কোয়েল মল্লিক নিজে খাদান টু এর স্ক্রিপ্টিং নিয়ে কথা বলেছেন। তিনি যে খাদান টুতে থাকছেন এটা কোথাও কি অফিসিয়ালি কনফার্মও করে দিয়েছেন হয়তো একটা বড় রকম ভাবে। তো দিস ইজ দ্য টলিউড লেডি মেগাস্টারের পাওয়ার। কেন আমি এই কথাটা বলছি? কারণ উনি না বলার সেই জায়গাটা রাখেন বা সেই জোরটা রাখেন। কেন? কারণ ওটা কোয়েল মল্লিক, ওটা মানে কি বলবো, রানেদার সাথে একটা অদ্ভুত রিলেশন, এবং মানে রানেদার ওয়াইফ তো, তো ওই ব্যাপারটাও রয়েছে যে প্রডিউসারের ওয়াইফ, তার সঙ্গে দেবদা, তার সাথে দেবদার এত ভালো বন্ধু, সব মিলিয়ে দেব কোয়েল জুটিটা হয়তো মেবি ফিরছে। এবং এখনো অব্দি স্ক্রিপ্টিং লেখা চলছে, মানে এখনো নাকি খাদান টু এর লেখালেখি চলছে, এইটা কোয়েল মল্লিক জানিয়েছেন। এবার আমরা একটুখানি পড়ি, পুরো বিষয়টা পড়ি বলছি, সরি, শুনি একটু কোয়েল মল্লিকের নিজের মুখের বিষয়টা, তারপরে না হয় আর একটুখানি কথা বলা যাবে এই বিষয়টাকে নিয়ে। এটা নিয়ে যতই কথা বলো কমবে না কিছু। খাদান টুতে দেব কোয়েল একদম পরিষ্কার কোয়েল মল্লিক নিজে মুখে বলে দিয়েছেন। এটা শুনে যাচ্ছে খাদান সিমি সে সম্পর্কে কিছু আপডেট বলেছেন? স্ক্রিপ্টটা হচ্ছে গো, যখন ওয়ান স্ক্রিপ্ট ইজ রেডি তারপরে হয়তো আমরা সবাই কিছু কথা বলতে পারবো এটা নিয়ে। থ্যাংক ইউ। আগে কোয়েল দিয়ে আগে ইয়ে করে দিয়েছে, মানে আগে সরে গেছে ব্যাপারটা থেকে বলতে বলতে। স্ক্রিপ্টটা হচ্ছে গো, যখন স্ক্রিপ্টটা হয়ে যাবে তখন আমরা কথা বলতে পারবো, আবার শুনবো এই বিষয়টা। এক্স্যাক্টলি একটুখানির জন্য বলেছে। ক্রিসমাসের সময় অনেক কিছু চলে, মাও খাচ্ছে যখন কি করে বারণ করবো বলো। আর না যেটা শুনে যাচ্ছে খাদান সিমি সে সম্পর্কে কিছু আপডেট বলেছেন? স্ক্রিপ্টটা হচ্ছে গো, যখন ওয়ান স্ক্রিপ্ট ইজ রেডি তারপরে হয়তো আমরা সবাই কিছু কথা বলতে পারবো এটা নিয়ে। থ্যাংক ইউ। স্ক্রিপ্টটা হচ্ছে যখন স্ক্রিপ্ট রেডি তখন আমরা সবাই কথা বলতে পারবো। তো খাদান টু নিয়ে কোয়েলদি একটা ধামাকা দিয়েছে বলা চলে, একদম ব্লাস্ট ধামাকা যাকে বলা চলে। এবং আমি না প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম, মানে এই ব্যাপারটা জানার পর থেকে চরম এক্সাইটেড হয়ে গেলাম। কারণ কোয়েল মল্লিক নিজে মুখেই বলে দিয়েছেন যে এই খবরটাও চলে গিয়েছে যে আমার ক্যামিও থাকতে চলেছে বা আমার একটা পোর্শন থাকতে চলেছে খাদান টুতে। এই খবরটা প্রথমে বলেছিল, এরকম একটা খবর প্রথমে গেছিলো। আচ্ছা, প্রথমে কোয়েল মল্লিক এটা ইন্টারভিউতে বলেন, তার পরবর্তীতে কোয়েল মল্লিক আরও ধামাকা আবার আজকে দিয়েছেন। তিনি কিন্তু বলছেন যে স্ক্রিপ্ট চলছে, মানে স্ক্রিপ্ট লেখা চলছে, যতক্ষণ না স্ক্রিপ্ট লেখা কমপ্লিট হচ্ছে, মানে স্ক্রিপ্টিংয়ের কাজ কমপ্লিট হচ্ছে, ততক্ষণ না কোয়েল মল্লিক কিছু বলবেন না। এটা বলেছেন যে আমরা তারপরে আলোচনা করতে পারবো, তখন আলোচনা করতে পারবো। তো লাভ ইউ কোয়েলদি, মানে আমরা চাই যে সুজিত ঋণ দত্ত এই মানুষটা যেভাবে দেব শুভশ্রী জুটিকেও মনে হচ্ছে ফেরাচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেব কোয়েল, মানে এই মানুষের হাত ধরেই সব ফিরুক এবং হোক একটা কিছু। সিরিয়াসলি বলছি, দেব কোয়েল জুটি ফেরা খুব খুব জরুরি, মানে এই জিনিসটাও একটা বড় বিষয়। এবং মাস কমার্শিয়াল ছবি, ও মধু 2.0 এই সব কিছু মিলিয়ে যদি হয়, তাহলে ভাই 2026-27 সব কিছু দেবদার। 2026-এ দেব শুভশ্রী, 2027-এ দেব কোয়েল, আর আটকায় কে দেবদাকে। হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। তো হাই ওল্ড সমস্ত জুটিগুলোকে ফেরাচ্ছে, জানি না কী হবে এবারে। 2027 সালের ঈদে দেবদা বলেই দিতে পারে যে আমি আসছি, সুরিন্দারের সাথে হয়তো দেখা যাবে আর একটা ছবি নিয়ে আসছি, যেটা হচ্ছে চিরকুট, কে জানে যায় না। তবে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, সত্যি বলছি আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। কারণ কোয়েল মল্লিক নিজে বলে দিয়েছেন যে স্ক্রিপ্ট হলে তারপরে বাদবাকি সব বলতে পারবো। তার মানে কতটা গ্রিন সিগন্যাল তিনি নিজেও দিচ্ছেন যে হ্যাঁ স্ক্রিপ্ট হলে বাদবাকি সব বলতে পারবো, তবে আমি তো আছি ভাই, এরকম একটা ব্যাপার। এবং তিনি নিজেও এর আগেও বলেছেন যে আপনার এরকম চরিত্র থাকার কথা হচ্ছে। এবং একজন ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল, সেখানে কিন্তু কোয়েল মল্লিক নিজে এই কথাটা বলে দিয়েছেন বা বলে দিয়েছিলেন যে এই খবরটাও আপনারা পেয়ে গেছেন। তো স্ক্রিপ্টে কোয়েল মল্লিকের একটা বড়সড় জায়গা কিন্তু রাখার জায়গা চলছে সম্ভবত। দেখা যাক বাদবাকি কী হয় না হয়। প্রচণ্ড এক্সাইটেড, টু মাচ এক্সাইটেড। কোনটা কি বৃত্তান্ত, কোয়েল মল্লিক নিজে বা নিজে মুখে এই কথাটা বলেছে যে খাদান টু নিয়ে। দেখো, আজকে যদি কোয়েল মল্লিক এই খাদান টুতে না থাকতো বা তার যদি কোনো চরিত্র না থাকতো, তাহলে তিনি কি বলতেন যে দেখো এটা তো আমার ছবি নয়, আমি অবশ্যই ওটা স্ক্রিপ্ট হচ্ছে, ওটা স্ক্রিপ্টিং ইত্যাদিতে দেখতে পাই চোখের সামনে, এরকম একটা ব্যাপার। বা আমি তো ওটা তো আমার, দেখো ওটা তো আমি তো ইনভলভ নয়, আমি কেন কী বা বলতে পারি বা কী বা ইয়ে করতে পারি, এই ধরনের কথা বলতো। তো সেটা না বলে উনি বলছে যে স্ক্রিপ্ট হচ্ছে, স্ক্রিপ্ট হলে আমরা সব কিছু বলতে পারবো। তো বুঝতে পারছো দেব কোয়েল জুটির ব্যাপারটা। তো আর দেব জি কো জুটি নিয়ে দেব, মানে যখন জিজ্ঞেস করা হয়েছে কোয়েল মল্লিককে, তখন কিন্তু উনি বলেছে যে ভালো স্ক্রিপ্ট পেলে ডেফিনেটলি আমরা করব। তো এক্ষেত্রে কিন্তু সে কথা বলেনি, দেব কোয়েল জুটি নিয়ে কিন্তু সে কথা বলেনি। সেক্ষেত্রে কিন্তু সে বলেছে যে খাদান টু স্ক্রিপ্টটা হচ্ছে, তারপর আমরা সব বলতে পারবো। ধামাকা লেগে গেছে ভাই। কোয়েল মল্লিক যদি দেবদার সাথে আসে ভাই, আরে লাস্ট এসেছিল আমার মনে পড়ছে ককপিটে,
তারপরে আর আসেনি। তো 2017, তারপরে 27, একটা দারুণ জিনিসও হলো কিন্তু। কি ভালোভাবে মানে ওটা লেখা থাকবে, ধরো ট্রেলারের ভিতরে লেখা থাকলে মানে কোথাও লেখা থাকে যে দেব কোয়েল জুটি 10 বছর বাদে আবার মানে বক্স অফিসে ফিরছে বা বড় পর্দায় ফিরছে। এটা জমবেও ভালো, হেভি ক্যাচ লাইন হবে, ঠিক আছে? আর যা কালেকশন হবে মামা, আলাদাই কালেকশন হবে যদি এটা হয় তো। তোমাদের আর কি মতামত, এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, পুরো তুল করে ভিডিওতে দেখা হবে, বাই।